গ্রেপ্তার এড়াতে নিজ বাসা ছেড়ে মগবাজারে একটি বাসায় আত্মগোপন করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের রাতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে যান। মগবাজারে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি মূলত তার নিজের বাসা না। ডিবি পুলিশ বলছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তিনি আত্মগোপনে রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মগবাজারে তার অবস্থান শনাক্তের পর নজরদারির মধ্যে আজ ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন ও গোয়েন্দা দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, 2024 সালের নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ না করা সত্ত্বেও নির্বাচনের আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে না পারা, শুধুমাত্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থিত দামি ক্যান্ডিডেট ও জাতীয় পার্টিকে দিয়ে নির্বাচন করানো, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, ভোটের পরিসংখ্যান সংক্রান্ত যে বিশ্লেষণ তা নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য দেওয়া, পরবর্তী সময়ে সাংবিধানিক পদে থেকে সংবিধান ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে যা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের গেজেট প্রকাশ করা, এসব অভিযোগে দায়ের করা মামলায় তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মগবাজারে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি মূলত তার বাসা নয়। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তিনি আত্মগোপনে রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি মগবাজারে রয়েছেন। সেখানে নজরদারির মধ্যে আজ তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গত 22 জুন আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তারের পর হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তারের অভিযান শুরু করে ডিবি পুলিশ। তিনি কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জানতে চাইলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, যেহেতু আমরা তাকে একটি ভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান নিজ বাসগৃহে ছিল না, আমরা বলতে পারি যে তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্য উপাত্তের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিএনপির পক্ষ থেকে রাজধানী শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় আসামি 24 জন। গত 22 জুন রাজধানী শেরেবাংলা নগর থানায় বিএনপি জাতীয় নির্বাচনী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। সেই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে ডিএমপি কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে নাসিরুল ইসলাম বলেন, আমরা আইনানুগ পদক্ষেপ নিচ্ছি। যেহেতু মামলা হয়েছে, অভিযুক্ত সবার বিষয়ে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। অবস্থান শনাক্ত করতে পারলে গ্রেপ্তার করতে পারবো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।